যেহেতু শীতকাল মানেই ওয়েডিং সিজন, একের পর এক বিয়ে খেয়ে যাচ্ছি। আর এখানে আমি আর তাসনিম খুব সুন্দর ম্যাচিং করে লেহেঙ্গা বোরকা পরে চলে আসছি। এখানে হলুদের প্রোগ্রাম অলমোস্ট শুরু হয়ে গেছে। সামনে আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাসুরের মেয়ে। তো অনেকক্ষণ বসে থাকার পর, ওয়েটিংয়ে থাকার পর আমরা একটু সিরিয়াল পেলাম বরকে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো গিয়ে বরকে কেক খাইয়ে দিয়ে আমি একটু হলুদ দিয়ে ঝটপট করে টাকা বের করে দিয়েছি, যেহেতু অনেক সিরিয়াল ছিল, সবাই ওয়েটিংয়ে ছিল। আমার পর অন্য একজন দিব। তো আমি একটু তাসনিমা সাদিয়াকে কেক কেটে দিলাম, যেহেতু ওরা বাচ্চা মানুষ, ওদের একটু কেক খাওয়ার একটু অন্যরকম একটা ক্রেভিং কাজ করে। দেন আমি আসার সময় দেখলাম খুব সুন্দর, সামনে সবাই সাদা লাল শাড়ি পরে বসে আছে, ছেলেরা সাদা লাল পাঞ্জাবি পরছে। খুব সুন্দর একটা কম্বিনেশন ছিল, আমার যেটা বেশ ভালো লাগছে। দেন খাওয়া দাওয়া করার পর পিছনে নাচ গান হচ্ছিলো, যেটা আমার মোটেও ভালো লাগছিল না, ইভেন আমার বাচ্চাদের ভালো লাগছিল না। তো বললাম আমার শাশুড়ি আম্মাকে, চলেন আমরা চলে যাই, অনেক রাত হয়ে গেছে। আর এখানে সাদিয়া বক বক করতেছি, কি যে বলছিল আমি ভুলে গেছি। তো আমাদের হলুদের প্রোগ্রাম সেদিন এতটুকুই ছিল। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। দেন নেক্সট ডে আমরা খুব সুন্দর করে রেডি হলাম, বাচ্চা দুটোকে খুব সুন্দর করে রেডি করিয়ে দিলাম। আর পিছনে আমার বডিগার্ড দুইটা আমার পিছনে আসতেছে, মানে আমার মেয়ে দুইটা। ওদের দুজনকে খুব সুন্দর লাগছিল সেদিন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমরা আমাদের সেদিনের হোল লাইফের একটা রেকর্ড ব্রেক করছি। এর ফার্স্ট টাইম আমরা কোথাও যে ফার্স্ট বৈঠকে খেতে বসছিলাম, আলহামদুলিল্লাহ, যেটা আমাদের পেছনের এত রেকর্ডে ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর সাদিয়া বললো যে চলো আমি একটু ব্রাইডকে দেখতে যাব। তো যে দেখলাম ব্রাইড গ্রোম এখানে সুন্দর সাজুগুজু করে বসে আছে। বাই দ্য ওয়ে, তাসিম কিন্তু খাওয়া দাওয়া করে ওর দাদার সাথে চলে গিয়েছে। আর এখানে আমরা তিনজন বাসায় চলে আসলাম। আর এখানে আমাদের কিছু ছবি যেগুলো খুবই সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।